তবে প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এবং বিভিন্ন সংগঠন থেকে আগত স্বেচ্ছাসেবক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার বেশি সময় বরাদ্দ নাই, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। আমার উপস্থাপক ভাই একটু আগে বললেন যে এখানে কিন্তু প্রধান যাদের সম্বর্ধনা জানানো হবে, আমার পূর্ববর্তী বক্তারা হয়তো মন খারাপ করবেন আমার কথা শুনে, তো তাদের উদ্দেশ্যে কিন্তু কোনো কথাই বলা হয়নি। তো উনি স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের, তো আমরা আসলে এই জিনিসটা খেয়াল রাখবো, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের ভবিষ্যতের দিক নির্দেশনা এবং তাদের যে কৃতিত্ব, এ বিষয়ে দু একটা কথাবার্তা উল্লেখ করলে ভালো হয় আমার মনে হয়। আমি এখানে আমন্ত্রিত অতিথি নই, আমি এখানে আসছি আমার স্কুলের 4 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, আমি তাদের অভিভাবক হিসেবে এসেছি, আমি এখানে আমন্ত্রিত অতিথি নয়। তো আমি এখানে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে সেবামূলক প্রতিষ্ঠান আমাদের সিলেটে অনেকই আছে। আমি একটু ব্যাকে যাই। আমি ইউসেফ বাংলাদেশে চাকরি করি শিক্ষক হিসেবে, আর ইউসেফ বাংলাদেশ একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা বিদেশি সহায়তায় চলে। আমাদের শিক্ষার্থীরা খুবই দরিদ্র, অসহায়। চা বাগানের একটা মেয়ে আছে আমার এখানে, ও জিপিএ 5 পেয়েছে, তো ওকে দু একটা কথা যদি বলতে দেওয়া হয় আমি কৃতজ্ঞ থাকবো, যদি ওকে একটু কথা বলতে দেওয়া হয়। তো যাই হোক, আমাদের স্কুলের অধিকাংশ শিক্ষার্থী গরিব। চা বাগানের ছেলে মেয়েরা আছে প্রায় 100 মতো, যারা আমাদের স্কুলে লেখাপড়া করে। আর আমাদের স্কুলে এবার পরীক্ষা দিয়েছিল 64 জন ছেলে মেয়ে, তার মধ্যে 56 জন পাস করেছে, 4 জন জিপিএ 5 পেয়েছে, বাকিরা এ গ্রেড পেয়ে পাস করেছে, 8 জন ফেল করেছে এক সাবজেক্টে, সেটা হলো কেমিস্ট্রিতে ফেল করেছে। যাই হোক, আমি সকল সংগঠনের সভাপতিরা উপস্থিত আছেন, আমি আহ্বান জানাবো আমাদের স্কুলের স্কুল পরিদর্শনে যাওয়ার জন্য, একটু দেখতে যে আমরা কাদের নিয়ে কাজ করি, এই আহ্বানটা আমি জানাচ্ছি। আর সামনে উপবিষ্ট যারা শিক্ষার্থীরা আছে, যারা পাস করেছে এবার এসএসসি, তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সবসময় ভালোটাকে গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। এখানে যারা সবাই আছে, আমরা ভালোটাকে গ্রহণ করব, যেটা খারাপ সেটাকে বর্জন করব, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর এবং সাবলীল গঠনমূলক উপস্থাপন শুনছিলাম স্যারের কাছ থেকে। সুপ্রিয়